পিছে যারা জড়িত রয়েছে, বাংলাদেশকে ধ্বংস করার জন্য যারাই জড়িত রয়েছে, আমাদের সেনাবাহিনীর সার্বভৌমত্ব তাদের অবশ্যই খুঁজে বের করা হবে এবং যথাযথ তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে। এরপরে আপনারা দেখেছেন আমাদের আলেম ওলামাদের উপরে বিভিন্ন সময় সরকার অকথ্য নির্যাতন চালিয়েছে, নির্যাতনের চেন্নানে এসেছে। এই সিলেট হযরত শাহজালালের পূর্ণভূমি। আমি আপনাদের সিলেটবাসীকে আহ্বান জানাতে চাই, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আপনাদের জেলা কমিটি নেতৃত্বে আগামী দিনে সকল সংগঠন এবং সহযোগী সংগঠন একযোগে ঐক্যবদ্ধভাবে আপনারা আন্দোলনে মাঠে নামবেন। ভাইরা, এই সরকার 2011 সালে 30 জুন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে একটি এবিএম খায়রুল হক নামের এক বিচারপতি তার রায়ের মাধ্যমে, একটি ভুয়া রায়ের মাধ্যমে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। তার কারণ ছিল তারা জানে ভোটের মাধ্যমে তারা কোনোদিন ক্ষমতায় আসতে পারবে। তারা প্রতিনিয়ত আমাদের নেতা জনাব তারেক রহমানের ব্যাপারে কথা বলে যায়। তারা ওনাকে নিয়ে এতই ভীত, উনি তো ওখানে আছে, আরে এইখানে আসলে কি করবেন আপনারা? পালানোর কুল পাবেন না। আমি অত্যন্ত দুঃখিত, আমার কণ্ঠস্বরের জন্য আমি আমার বক্তব্য শেষ করতে পারছি না। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানাই এবং সুচিকিৎসার দাবি জানাই এবং এই গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যিনি সর্বোচ্চ নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। প্রিয় ভাইরা, আমরা আজকের এই সমাবেশের সর্বস্তরের জনসাধারণের নেতা কর্মীর পক্ষ থেকে আমরা অত্যন্ত কৃতজ্ঞতার চিত্তে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি, জেলা বিএনপির সাবেক সফল সভাপতি জনাব আবুল কাহের শামীম, মহানগর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পঙ্কি, জেলা বিএনপির অন্যতম নেতা আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা বিএনপি নেতা আশিক চৌধুরী সহ আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী সহ আমাদের এখানে উপস্থিত অত্যন্ত সম্মানীয় যুবদল কেন্দ্রীয় সংসদ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত। আমরা তাদের কাছ থেকে কেন্দ্রের গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দের বক্তব্যের জন্য তারা সময় দিয়েছেন নেতৃবৃন্দকে। আমরা সবাই করতালির মাধ্যমে এই সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করি। প্রিয় ভাইরা, এখন আপনাদের সম্মুখে মূল্যবান বক্তব্য রাখবেন 2000 দশক থেকে 1 দশক থেকে 10 দশকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়তাবাদী ছাত্র দলকে সারা বাংলাদেশে যিনি প্রকম্পিত করেছিলেন, যিনি বাংলাদেশকে প্রকম্পিত করেছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে যিনি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এখন 2010 দশক থেকে আজকে পর্যন্ত দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যুবদলকে তারুণ্যের উন্মাদনাকে, তারুণ্য দীপ্ত উন্মাদনাকে প্রকম্পিত করে চলছেন গোটা বাংলাদেশে। সেই সফল সাধারণ সম্পাদক দেশ নায়ক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, অত্যন্ত স্নেহভাজন বিশ্বস্ত ব্যক্তিত্ব, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু, যুবনেতা সুলতান সালাউদ্দিন টুকু
আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং চিকিৎসার দাবিতে আজকে এই সমাবেশের শ্রদ্ধাভাজন সভাপতি, প্রধান অতিথি, উত্তরবঙ্গের কৃতি সন্তান, বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, জননেতা ইকবাল হাসান মাহমুদ আজকের প্রধান অতিথি, প্রধান বক্তা, এই সিলেটের মা মাটি মানুষের নেতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জননেতা আব্দুল মুক্তাদির সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের সকলের প্রিয়, আমাদের আবেগ অনুভূতি, সিলেটের মা মাটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিনী, আমাদের সকলের প্রিয় তাসনিনা রুশদির লুনা সহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে জানাই সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, আমরা গর্ব করে বলি আমরা জাতীয়তাবাদী দল করি। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে ফিল্ডে যুদ্ধ করে এই দেশটি বাংলাদেশকে উপহার দিয়েছেন। আমাদের নেতা, আওয়ামী লীগের নেতারা বলতে পারবে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছে, ফিল্ডে যুদ্ধ করেছে? পারবে না। সেই জন্য তাদের জ্বালাটা কিন্তু একটু বেশি। প্রিয় ভাইরা, আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি 9 বছর আন্দোলন সংগ্রাম করে এই বাংলাদেশের জনগণকে গণতন্ত্র উপহার দিয়েছেন, আর আওয়ামী লীগের নেত্রী এরশাদের সাথে আঘাত করে 86 সালে নির্বাচনে গিয়েছিল, যে জাতীয় বেঈমান হয়েছিল বাংলাদেশে। আর আমাদের নেত্রী গণতান্ত্রিক আন্দোলনে আপসীন নেত্রী ছিলেন। প্রিয় ভাইরা, সেই জন্য আওয়ামী লীগের নেতা কর্মীদের কিন্তু জ্বালা একটু বেশি। আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা, আমাদের নেত্রী বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, মানুষের জন্য অনেক উন্নয়নের জন্য কাজ করেছেন, বাংলাদেশের নারী উন্নয়নের জন্য কাজ করেছেন। আর আওয়ামী লীগের নেত্রী কি করেছে? লুটপাট করেছে আর গণতন্ত্র ধ্বংস করেছে। গণতন্ত্র ধ্বংসকারী হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় ভাইরা, সেই নেত্রীর চিকিৎসা ওনারা দিতে চায় না। স্বাধীনতার 50 বছর পূর্তি করছি আমরা। আজকে যেই আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশের জনগণ স্বাধীন করেছিল বাংলাদেশ, তার মূল মন্ত্র ছিল গণতন্ত্র। সেই গণতন্ত্র শেখ মুজিবের নেতৃত্বে বাকশাল করে তারা ধ্বংস করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিল। এরশাদের 9 বছর আন্দোলন করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া
দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করেছিল। আজকে শেখ হাসিনা সেই গণতন্ত্র ভোটের রাজনীতি ধ্বংস করেছে। বাংলাদেশ বর্তমানে নিশিরাতের সরকার হিসাবে বিদেশের কাছে পরিচিত। তাদের লুটপাটের কারণে আজকে বিদেশিরা বাংলাদেশের সরকারি কর্মকর্তা এমপি মন্ত্রীদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে, ভিসা বাতিল করছে। এই লজ্জা বাংলাদেশের প্রিয় ভাইরা, কিন্তু এদের কোনো লজ্জা হয় না। আমরা বলতে চাই 30 লক্ষ শহীদ হয়েছিল এই বাংলাদেশের জন্য নয়। 2 লক্ষ মানুষ মা বোনরা ইজ্জত দিয়েছিল এই বাংলাদেশের জন্য নয়। আমরা আমাদের নেত্রীর মুক্তি এই হাসিনার কাছে চাই না, চাই আমরা চাই না হাসিনার পতন ঘটিয়ে আমরা আমাদের নেত্রীকে মুক্ত করতে চাই। প্রিয় ভাইরা, আমরা যদি না জেগে উঠি এই বাংলাদেশ থাকবে না। আমরা যদি রুখে না দাঁড়াই এই দেশের স্বাধীনতা টিকবে না। আমরা যদি রক্ত না দেই মায়ের মুক্তি হবে না, গণতন্ত্রের মুক্তি হবে না। কে কে প্রস্তুত রয়েছে মায়ের মুক্তির জন্য হাত তুলেন। ওই নেত্রী আছে, ওই বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী হবে নেত্রী আছে। সবাইকে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া, খালেদা জিয়া, খালেদা মুক্তি 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 চাই। খালেদা জিয়ার মুক্তি চাই, মুক্তি 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 চাই। অবিলম্বে খালেদা জিয়ার চাই দিতে হবে। মুক্তি 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 চাই, অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি চাই দিতে হবে। চলো 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 রে চলো, খুনে হাসিনার গদিতে জ্বালাও আগুন একসাথে। খুনে হাসিনার গদিতে দফা 1 দাবি 1, খুনে হাসিনার পদত্যাগ 1 দফা 1 দাবি। হাসিনা তুই কবে যাবি? প্রিয় ভাইরা, আজকে আমরা বলতে চাই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান এই বর্তমান সময়ে নেতৃত্ব দিচ্ছে নাকি? দেশ নায়ক তারেক রহমান বলেছে আমি ভোট চাই না, আমরা ভোট চাই না, আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশ, এই বসেন, দেশ নায়ক তারেক রহমান, এই রাখেন, দেশ নায়ক তারেক রহমান বলেছে রাখেন, দেশ নায়ক তারেক রহমান বলেছে বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমরা কে কে তৈরি আছি রাজপথে ফয়সালা করার জন্য? দেখেন তো দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে, দেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। দেশ যাবে কোন পথে? আমরা ইনশাল্লাহ এই সিলেটের মাটিতে বলে যাচ্ছে রাজপথে জিয়ার সৈনিকরা লড়াই করে রক্ত দিলে ফয়সালা করব।
শেখ হাসিনা আমাদের নেতা বলেছে দেখবে বাংলাদেশ বাংলাদেশ তার পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়, যেই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রেখে গেছে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেই বাংলাদেশ রেখে গেছে, সেই বাংলাদেশের দিকে আমরা ফিরে যেতে চাই। Take back! Take back! সবাই বলেন take back! Take back! Take back! Take back! ওই নেতা আছে, হাসিনার পতন হবে নেতা আছে, হাসিনা পালিয়ে যাবে নেতা আছে। ওই সেই নেতা তারেক রহমান, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। তারেক রহমানের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। ইনশাল্লাহ এই পবিত্র মাটিতে বলে যাচ্ছে, শেখ হাসিনা তারেক রহমানের নেতৃত্বে তোমার পতন হবে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন। আজকে এই সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, স্থায়ী কমিটির সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ মুকু, প্রধান বক্তা চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদি সাহেব, উপস্থিত আছেন তাহসিনার উদ্দিন লোরা ভাবি, উপদেষ্টা মাননীয় চেয়ারপারসন ডক্টর এনাম, উপদেষ্টা মাননীয় চেয়ারপারসন সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সুতরাং সময় ওনারা বক্তব্য রাখবেন। মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই। বাংলাদেশি ভাঙলে তালা, শেখ হাসিনার বন্দিশালা, মুক্তি 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 চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন। ডাক্তার শাখাওয়াত হাসান জীবন। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে আজকের এই জনসভা সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সুযোগ্য আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, উপস্থিত আজকে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জনাব ইকবাল হোসেন মোহাম্মদ টুকু, উপস্থিত আমাদের সিলেটের 1 কোটি মানুষের নেতা জনাব এম ইলিয়াস আলী সহধর্মিণী তাহসিনা রুদ্দিন লুনা, উপস্থিত আজকের প্রধান বক্তা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির, চেয়ারপারসন উপদেষ্টা জনাব এনাম চৌধুরী সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আপনারা আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আজকে বেগম খালেদা জিয়ার আমরা মুক্তির দাবিতে এই সমাবেশ। কে বেগম খালেদা জিয়া? বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের স্ত্রী। বেগম খালেদা জিয়া সেনাবাহিনীর সাবেক প্রধান জিয়াউর রহমানের স্ত্রী। বেগম খালেদা জিয়া সাবেক রাষ্ট্রপতির স্ত্রী। তিনি তিনবার বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন এবং তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। সেই নেত্রীকে একটি মিথ্যা মামলার মাধ্যমে কারাগারে অভ্রান্ত করে রাখা হয়েছে এবং সেই নেত্রীকে তাকে একটি নির্বাহী আদেশের দ্বারা ওনার সাজা স্থগিত করে এখন ওনার চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। অথচ সেই আদেশে লেখা আছে শর্ত সাপেক্ষে ওনাকে ওনার সাজা মওকুফ করা হয়েছে। আমাদের দাবি সেই শর্ত শিথিল করে তার সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হোক। ভাই বন্ধুরা আমার, আজকের এই সভায় আমাদের কেন্দ্রীয় অনেক নেতৃবৃন্দ তাদের মূল্যবান বক্তব্য রাখবেন এবং আজকে প্রধান অতিথি আগামী দিনের আমাদের করণীয় সম্বন্ধে নির্দেশনা দিবেন বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আমার বক্তব্য শেষ করতে। খুদা হাফেজ।
বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা ডক্টর এনামুল হক। ডক্টর এনামুল হক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সিলেট জেলা কর্তৃক আয়োজিত সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব, উপস্থিত আজকের প্রধান বক্তা আমাদের প্রিয় নেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদির সাহেব, উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সম্মানিত সদস্য তাহসিনা রুশদি লোনা, উপস্থিত কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্বশীল বৃন্দরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমি একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। বেগম জিয়া 2018 সালে শেষ ভিজিট করেছেন আমাদের শাহজালাল শাহপরানের মাটিতে। আসার পরে ওনাকে মিথ্যা একটি সাজানো মিথ্যা মামলার মাধ্যমে ওনাকে জেলে ঢুকানো হয়েছে। তিনি এই মাটিকে চয়েস করেছিলেন, আস্থা রেখেছেন সিলেটবাসীর উপরে তারা দাঁড়াইতে পারবে, তাদের এই দেশকে এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সিলেটবাসীর উপরে উনি আস্থা রাখেছিলেন। আমরা এই আস্থার রাখার জন্য, ওনার মুক্তির আন্দোলনের জন্য সবাই আমরা কি প্রস্তুত? আমরা সবাই একসাথে কাজ করে আমরা ওনাকে অবশ্যই মুক্তি করব। আমরা সরকারের কাছে দাবি করব না করে ওনাকে চিকিৎসা দেন। আমরা বলবো এই সরকার চলে যান, এই সরকারকে আমরা চাই না। এই সরকার স্বৈরাচারী সরকার, অবৈধ সরকারকে আমরা চাই না। আমরা চাই গণতন্ত্র পুনরুদ্ধার হোক। এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। বক্তব্য নিয়ে আসছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্মানিত উপদেষ্টা, আমাদের সিলেটের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব ইলিয়াস আলী সহধর্মিনী জনাব তাহসিনা রুশদি লুনা। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব কামরুল হুদা জায়গিরদার, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী এবং আমাদের নেতা জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, উপস্থিত আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব খন্দকার মুক্তাদির সাহেব, উপস্থিত আছেন চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা এনামুল হক সাহেব, উপস্থিত আছেন সম্মানিত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, উপস্থিত আছেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন সহ সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপি মহানগর নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আসলে আমি বেশি বক্তব্য দিব না, বক্তব্য দেওয়ার ইচ্ছা ছিল না, তবু দুটি কথা বলতে চাই। সেটি হলো যে আমাদের লক্ষ্য দুটো, একটি হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা, আর একটি হলো
আমাদের একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করা, সেই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা। বর্তমান সরকার আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছেন এবং উনার চিকিৎসার কোনো সুযোগ দিয়ে দেওয়া হচ্ছে না। বিদেশে কোনো চিকিৎসার জন্য উনার বিদেশে সুযোগ দেওয়া হচ্ছে না এবং ওনাকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দিচ্ছে না। মানুষের মৌলিক অধিকারের মধ্যে একটি হচ্ছে তার স্বাস্থ্য। সেই স্বাস্থ্য একটি মানুষের মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার তার প্রাপ্য। এবং যদি সে হয় এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী এবং সে দেশনেত্রী এবং একজন মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে না এবং সেজন্য আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে। এটা তো দুঃখজনক বিষয়। তো আন্দোলন করে আমরা বর্তমান সরকারের কাছে কোনো দাবি পেশ করে আমাদের কোনো লাভ হবে না। সেজন্য আমাদের কি করতে হবে? আন্দোলন। আন্দোলন ছাড়া কোনো উপায় নাই। এবং আমরা যে আন্দোলনে নেমেছি, এই আন্দোলন শেষ পর্যন্ত জয়লাভ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। এটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এবং এই আন্দোলনের মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করবো ইনশাল্লাহ, এবং উনার সুচিকিৎসার ব্যবস্থা করবো এবং সেই সাথে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেবো ইনশাল্লাহ। এবং গুমকৃত ইলিয়াস আলী সহ গুমকৃত সমস্ত নেতাকে আমরা ফিরে পাবো সেই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফেরত চাই। ধন্যবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য রাখবেন। আপনাদের সম্মুখে এখন মূল্যবান বক্তব্য রাখবেন আওয়ামী লীগের জাদ্রেল দুইজন মন্ত্রীকে গত 10 বৎসরে ভোটের যুদ্ধে পরাস্ত করে এই যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতৃত্বের মধ্যে একজন, সিলেট 1 আসনের এই যাবৎকালের সবচেয়ে জনপ্রিয় নেতা, দুইজন শেখ হাসিনার জাতীয় মন্ত্রীকে মোকাবেলা করে সিলেটের মাটিতে বুট যুদ্ধে যিনি বিজয়ী হয়েছেন 1 ঘন্টার নোটিশে, যার বুটের মাত্রা ছিল লক্ষাধিক, বেগম খালেদা জিয়ার অত্যন্ত আস্থাভাজন উপদেষ্টা, দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সহচর, আমাদের সিলেটের তারুণ্যের জনগণের অত্যন্ত প্রিয় সিলেটবাসীর অত্যন্ত জননন্দিত নেতৃত্ব, সিলেটের এযাবৎকালের সবচেয়ে জনপ্রিয় বিএনপি নেতৃত্ব জননেতা খন্দকার আব্দুল মুক্তাদির। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জননেতা জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে। আমাদের সময় খুব বেশি নাই, স্লোগান বন্ধ হলে 2-4টা কথা বলার চেষ্টা করি। আজকে আমাদের প্রান্তীয় নেত্রী, দেশ নেত্রী, বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আয়োজিত এই সভার সভাপতি জেলা বিএনপির আহ্বায়ক জনাব কামরুল হুদা জাগিরদার, আজকে আমাদের প্রধান অতিথি উত্তরাঞ্চলের তেজস্বী পুরুষ, সাবেক মন্ত্রী, জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু, আমাদের মধ্যে উপস্থিত মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা জনাব তাহসিনা রশদি লুনা, মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক, সাংগঠনিক সম্পাদক জনাব শাকাওয়াত হোসেন জীবন, সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন মিলন এবং যুবদলের অত্যন্ত জনপ্রিয় সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ সম্পাদক, টাঙ্গাইলের বীর পুরুষ জনাব সুলতান সালাউদ্দিন টুকু এবং আমাদের মধ্যে উপস্থিত আরো কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ এবং আজকের সভা সফল করার জন্য
আমাদের সদর বিএনপি, জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের আমার যে সমস্ত ছোট ভাইরা অক্লান্ত পরিশ্রম করেছেন, এবং আশেপাশের ব্যবসায়ী, পথচারী, যারা সমর্থক বিএনপির, যারা বেগম জিয়াকে ভালোবাসেন, দাঁড়িয়ে আছেন, আসসালামু আলাইকুম। আমার বোন তাসিনা রশদিন লুনা ঠিকই বলে গেছেন যে এটি একটি কলঙ্কের দিন, যে দেশ নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক সেনাপ্রধানের স্ত্রী, সাবেক রাষ্ট্রপ্রধানের স্ত্রী এবং বাংলাদেশের প্রথম মুক্তিযোদ্ধাদের একজন বেগম খালেদা জিয়ার চিকিৎসা হবে, সেটার জন্য সভা করে দাবি জানানো হয়। এটি বাংলাদেশের জন্য এক কলঙ্কের ইতিহাস। বেগম জিয়ার অন্য সব পরিচয়ের বাইরেও যে পরিচয়টির চর্চা হয়নি তেমন, সেটি হলো, আমরা সবাই জানি স্বাধীনতার উষা লগ্নে যদি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার এবং সৈনিকরা এগিয়ে না আসতেন, হয়তো এই দেশ স্বাধীন হতো না, মুক্তিযুদ্ধের সূচনাই হতো না। সেইভাবে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে জিয়াউর রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে হত্যার জন্য যখন সুয়াদ জাহাজে অস্ত্র খালাসের জন্য পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল, তার অনুপস্থিতিতে পাকিস্তানি সৈনিকরা অস্ত্রাগার থেকে অস্ত্র নেয়ার জন্য ইস্ট বেঙ্গল রেজিমেন্টে আসে। তখন সেই দায়িত্বরত সুবেদার দৌড়ে আসেন বেগম জিয়ার কাছে, এসে বলেন যে পাকিস্তানি সৈনিকরা এসেছে অস্ত্র নিয়ে যাওয়ার জন্য। দৃপ্ত কণ্ঠে বেগম জিয়া নির্দেশ দেন, জিয়া আসার আগে একটা বুলেট ওইখান থেকে নড়বে না। যদি এই নির্দেশ সেদিন না দিতেন, তাহলে জিয়াউর রহমান, অলি আহমেদ সহ ইস্ট বেঙ্গলের তখনকার অফিসাররা ওইখানেই নিহত হতেন, হয়তো যুদ্ধ শুরুই হতো না। এবং চট্টগ্রামে অবস্থানরত সিনিয়র অফিসার ব্রিগেডিয়ার মজুমদারকে তার কয়েকদিন আগে হত্যা করা হয়েছে, জিয়াউর রহমানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এই বেগম জিয়ার জোর হলো ইমানের জোর, আপোষ করেন নাই কোনোদিন। 86 সনে হাসিনা নির্বাচনে গিয়েছেন, বেগম জিয়া যান নাই। মঈনুদ্দিন ফখরুদ্দিনরা তার সাথে ক্ষমতা ভাগাভাগি করার প্রস্তাব নিয়ে এসেছিল, যদি গ্রহণ করতেন আজকে আমরা এরকম হাজার হাজার লাখ লাখ মামলা নিয়ে ঘুরে বেড়াতাম না, আমরাও আরামায়েশে দিন কাটাতে পারতাম। কিন্তু আপোষের রাস্তায় হাঁটেন নাই মহিষী নারী। আজকে হাসিনার আপোষ দফা যদি উনি মানতেন, বিরোধী দল হয়ে আরামে দিন কাটাতে পারতেন, চিকিৎসার জন্য বিদেশে যেতে পারতেন। কিন্তু তার বোন উত্তর দিয়েছেন আজকে কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে, বেগম জিয়া আপোষ করার মানুষ নন, দরকার হলে এই বাংলাদেশের মাটিতে ওনার মৃত্যু হবে, কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে আপোষ হবে না। এই জোর কোথা থেকে আসে? ইমানের জোর, এটি হচ্ছে ইমানের জোর। বেগম জিয়া সেই রকম নেত্রী। বেগম জিয়া 8 তারিখ জেলে যাওয়ার আগে সর্বশেষ 5 ফেব্রুয়ারি সিলেটে এসেছিলেন। 5 ফেব্রুয়ারি ঢাকা থেকে সিলেট আসার পথেই দীর্ঘ রাস্তায় সরকারের পেটোয়া বাহিনী কোথাও মানুষকে রাস্তার পাশে দাঁড়াতে দেয়নি। কিন্তু সিলেটে যখন উনি এসেছিলেন, সকল বাধা বিপত্তি মোকাবেলা করে এই সিলেটবাসী লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিলেন। বেগম জিয়া গাড়ির কাঁচ নামিয়ে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করতে করতে শাহজালাল সাহেব এবং শাহপুরান সাহেবের মাজার জিয়ারত করে এসেছেন। আমি আপনাদেরকে একটা বিপরীত চিত্র বলি। তার কয়েকদিন আগে এই লুটেরা সরকারের লুটেরা প্রধানমন্ত্রী এসেছিলেন। সিলেট বিমানবন্দরে নেমে উনি সিলেট ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। সেই দিন সারা সিলেট শহরে অঘোষিত কারফিউ ছিল। সিলেটের প্রধান সড়কের পাশে কোনো দোকান খুলতে দেয়া হয় নাই। আম্বরখানায় ক্লিনিকের সময় নাই। আম্বরখানায় ওই দিন ক্লিনিকে অবস্থানরত রোগীদের অ্যাটেন্ডান্টরা, তাদের আত্মীয় স্বজনরা ছিল না, ছিল পুলিশ বাহিনী। জনগণকে যাদের এত ভয়, কারণ জনগণের আমানত লুট করেই এরা আজকে বিলাস করছে আর বাহাদুরি করছে, জনগণের নেত্রীকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।
আমি শেখ হাসিনাকে বলবো, প্রধানমন্ত্রীর এই আসনকে কলঙ্কিত করার জন্য এমন কোনো কাজ নাই যেটা আপনি বাকি রেখেছেন। দয়া করে মানুষের প্রাণের নেত্রীকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আপনি হত্যা মামলার আসামি হতে যায়েন না, আপনার প্রতি আমাদের অনুরোধ। এই সরকারের কেমন লোক দিয়ে সাজানো এই সরকার, এক থেকে আরেক অদ্ভুত কিসিমের লোকগুলি এই সরকার পরিচালনা করে। এক মন্ত্রী আছে, সে হিন্দি সিনেমা দেখে হিন্দি সিনেমা দেখে তার মনে হয়েছে যে কালো সানগ্লাস পরে রাস্তায় নামলে সেও মনে হয় নায়ক সুলভ কোনো আচরণ করতে পারে। সে রাস্তায় নেমে গাড়ির ফিটনেস চেক করা শুরু করেছে। আরে তারই তো ফিটনেস নাই। এই সরকারের মন্ত্রীগুলি একসে এক আনফিট, এবং এই আনফিট লোকগুলি এই সরকারকে পঙ্গু বানিয়ে ফেলেছে, দেশকে পঙ্গু বানিয়ে ফেলেছে। শুনেন, আমার পরে আমাদের সিনিয়র নেতা স্থায়ী কমিটির সদস্য বলবেন, আমি 2 মিনিটে শেষ করবো, একটু শুনি আপনার কথাগুলি। এই চিফ ইলেকশন কমিশনার একজন আছে, আমি কয়েকদিন আগে সাংবাদিকের প্রশ্নের উত্তরে তার বয়ান শুনলাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই যে ক্রমাগত হতাহত হচ্ছে। তার বক্তব্য শুনে আমি যেটা বুঝতে পারলাম, এই হতাহতের পিছনে কারো দোষ নাই, ইলেকশন কমিশনের কোনো দায়িত্ব নাই, প্রশাসনের কোনো দায়িত্ব নাই, কারো আওয়ামী লীগের কোনো দায়িত্ব নাই, কারো কোনো দায়িত্ব নাই। যে লোকগুলি নিহত হচ্ছে একমাত্র দায়িত্ব তাদেরই। এটা হলো এই সিসির বয়ান। আমাদের আজকে যিনি প্রধান অতিথি, ইনি শিল্পপতি। তো শিল্প কারখানা যেগুলি ওনারা পরিচালনা করেন, ওইগুলির বর্জ্য নিঃসরণ হয়, এগুলির জন্য পরিশোধনাগার থাকে। ময়লা যেগুলি হয় এগুলি পরিশোধন করে তারপরে পানি নালায় ফেলা হয়, নদীতে ফেলা হয়। ওই বর্জ্য পরিশোধন বর্জ্য খায় ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়া যদি আপনি এখানে আনেন, এসি রুমের মধ্যে আনেন, ফ্যান ছেড়ে রাখেন, ওটা বাঁচবে না। ওটা ময়লার মধ্যে থাকে এবং ময়লা খেয়ে বাঁচে। এই সরকারের কয়েকটা লোক আছে, সপ্তাহের 7 দিন, মাসের 30 দিন, এদের কাজ হলো শহীদ জিয়া, বেগম জিয়া এবং তারেক রহমান সম্পর্কে অশালীন কুৎসিত কথাবার্তা বলা। এত নিয়মনিষ্ঠ ভাবে এরা কথাগুলি বলে যে মনে হয় সপ্তাহ শেষে কেউ নোটবুক চেক করে যে প্রত্যেকদিন এরা বললো কি বললো না। এদের কথা শুনলে টেলিভিশনের উল্টা দিকে বসে মনে হয় যে এই পর্যন্ত দুর্গন্ধ চলে এসেছে। এই ব্যাকটেরিয়াগুলি, এই রাজনীতির ব্যাকটেরিয়াগুলির অপসারণ না হলে এই দেশে কখনো রাজনীতি শুদ্ধ হবে না। আমি আর সময় নিব না। এই সভায় আসার পথে বিডিআর গেট পার হয়ে এসেছি। 25 ফেব্রুয়ারি 2009 সনে আপনাদের সবার মনে আছে, মাত্র অল্পক্ষণে 57 জন দেশপ্রেমিক অফিসার নিহত হয়। যে লোকগুলি এদের মারল, কিছুক্ষণ পরেই তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসলো এবং তাদের চা নাস্তা খাইয়ে আপ্যায়ন করা হলো। ইতিহাস সাক্ষী, দিস ইজ অন রেকর্ড। যিনি, যার কথা ছাড়া বাংলাদেশে কিছু হয় না, সাইক্লোনের পরে উদ্ধার হয় তার কথায়, ধর্ষণ মামলার আসামি গ্রেফতার হলে তার নির্দেশ লাগে, ফৌজদারি মামলার আসামি গ্রেফতার হতে হলে তার নির্দেশ লাগে, হেন কোনো কাজ নাই যে তার নির্দেশ লাগে না। তিনি জিজ্ঞেস করতে পারলেন না এই হত্যাকারীদের যে আমার ডিজি কই, আমার অফিসাররা কই, ডিজির সাথে আমাকে কথা বলিয়ে দাও। 2-2 4 মেলানোর সময় আসছে, 2-2 4 মেলানোর সময় আসছে। ইনশাআল্লাহ বাংলাদেশে কোনো হিসাব বাকি থাকবে না, সব হিসাব আদায় করা হবে। সুদে আসলে সব হিসাব আদায় করা হবে। 16 কোটি মানুষ, 16-17 কোটি মানুষের এই দেশে আপনি মানুষের নাগরিক অধিকার কেটে নিবেন, ভোটের অধিকার কেড়ে নিবেন, মানুষের মানবিক মর্যাদা হানি করবেন, স্কুলের বাচ্চাদেরকে হেলমেট পরা বাহিনী দিয়ে অত্যাচার করবেন, মহিলাদের গায়ে হাত তুলবেন, শিক্ষিকার গায়ে হাত তুলবেন, শিক্ষককে অপদস্থ করবেন। আপনি মনে করেছেন আপনি কিয়ামত পর্যন্ত এই দেশের ক্ষমতায় থাকবেন, আপনি
আপনি কল্পনার মধ্যে বসবাস করছেন। আপনার এবং আপনাদের দিন ঘনিয়ে আসছে, সময় গুনতে থাকেন। ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের যোগ্য ঠিকানায়, এক ঠিকানা সিলেটেও আমাদের তৈরি করেছি আমরা টুকুর বাজারের পাশে, ওই ঠিকানাগুলিতে পাঠিয়ে আমরা বেগম জিয়াকে চিকিৎসার্থে বিদেশে পাঠাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন উত্তরবঙ্গের অবিসংবাদিত নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু নেত্রী আছে, বাংলাদেশের অপোজিশন করে নেত্রী আছে, হাসিনার আতঙ্ক করে নেত্রী আছে। ও সেই নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, খালেদা। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুচিকিৎসা এবং মুক্তির দাবিতে আমরা গত এক মাস যাবৎ বিভিন্ন বিভাগীয় শহর ডিসিপ্লিনটা আমি দেখে যাই। আমরা সারা দেশে জনসভা করে বেড়াচ্ছি। তার অংশ হিসেবে আজকে আমরা সিলেট জেলার এই সভায় উপস্থিত হয়েছি। আজকে এই সভার সভাপতি সিলেট জেলা বিএনপির আহ্বায়ক, উপস্থিত সিলেটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সিলেটের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আমাদের সহযোদ্ধা ভাইরা, জনতার একাংশ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ বক্তৃতা শুনেছেন, হয়তো আমার বক্তৃতা শোনার মতো ধৈর্য আপনাদের এখন নাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময়ও নাই। শুধু আপনাদের কাছে একটা কথা বলতে চাই, বেগম খালেদা জিয়াকে, বেগম খালেদা জিয়া একদিন খালেদা জিয়া হয়নি। বেগম খালেদা জিয়া 9 বছর রাজপথে আন্দোলন করে এরশাদের পতন ঘটিয়ে নির্বাচন করে নির্বাচিত প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের গণতন্ত্রের মা, বাংলাদেশের গণতন্ত্রের কান্ডারি বেগম খালেদা জিয়া জনগণের ভাষা বোঝে। উনি আজ পর্যন্ত যতগুলো নির্বাচন করেছেন, যত জায়গা থেকে উনি নির্বাচন করেছেন, প্রত্যেকটা নির্বাচনে উনি জয়লাভ করেছেন। আর ওনাকে যিনি বন্দী করে রেখেছেন, উনি আমার পেছনে দাঁড়িয়ে আছে আমার বন্ধুর ছেলে। 91 সালে সাদেক হোসেন খোকার সাথে পরাজিত হয়েছে। 91 সালে বিকল্প ধারা এখন রাজনীতি করে আমাদের
মন্ত্রী ছিল, মেজর মান্নানের কাছে পরাজিত হয়েছে। আর সেই পরাজিত হওয়ার পরে উনি আর ঢাকায় নির্বাচন করেন না, গোপালগঞ্জ ছাড়া কোথাও নির্বাচন করেন না। বারামত আমার একটু কইতে দেওয়ার সময় নাই, আগান করে যাবে। বারামত আমি আগেই বলেছি, খালেদা জিয়া মানুষের ভাষা বোঝে। উনি প্রধানমন্ত্রী হয়ে বিএনপির শাসনতন্ত্র পরিবর্তন করেছেন। বিএনপিতে বলা ছিল রাষ্ট্রপতি শাসিত দেশ। বেগম খালেদা জিয়া জনগণের ভাষা বুঝতে পেরে উনি সংসদীয় গণতন্ত্র দিয়েছেন। উনি 96 সালে নির্বাচিত হয়ে মানুষের ভাষা বুঝতে পেরেছিল। উনি কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়েছিলেন এবং সেই কেয়ারটেকার গভর্নমেন্ট দিয়ে নির্বাচন করে উনি পরাজিত হয়ে বিরোধী দলের নেত্রী হয়েছিলেন। একেই বলে গণতন্ত্র, একেই বলে খালেদা জিয়ার বিশ্বাস। উনি চাইলে সেদিন যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন দমন করে প্রধানমন্ত্রী থাকতে পারতেন, কিন্তু ক্ষমতার চেয়ার ওনাকে আজকে রাখতে পারে নাই। উনি জনগণের কাছে ফেরত গেছেন কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে এবং সেখানে পরাজিত হয়ে উনি বিরোধী দলের নেত্রী হয়েছেন। এই হলো খালেদা জিয়া। আজকে এই সরকার আসার পরে বাংলাদেশের ইতিহাস পাল্টে দিয়েছে। আজকে ইতিহাসে একটা মাত্র বার্তা আছে যে ওরা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে কেউ যায় নাই। তাহলে আমার বন্ধু সাদেক হোসেন খোকা গেল কেমন করে? তাহলে আমি গেলাম কেমন করে? আরো অনেকে গেছে। এই বাংলাদেশ স্বাধীন করেছে এই দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ। লুঙ্গি পরে কাঁচা মেরে যুদ্ধ করেছে দেশের মানুষ। কারো হুইসেলে দেশ স্বাধীন হয় না। আমি একটা কথা বলতে চাই, আমরা না বললে আমরা চলে গেলে আর বলার কেউ লোক নাই। 25শে মার্চ রাত্রে যেদিন পাকিস্তানে হানাদার বাহিনী আমাদের উপর আক্রমণ করলো, আক্রমণের পরে রাজারবাগ পুলিশ লাইন যখন আক্রমণ করলো, সেই রাজারবাগ পুলিশ লাইনে যুদ্ধ হয়েছিল পুলিশদের সাথে এবং পুলিশরা রাত 3টা পর্যন্ত যুদ্ধ করে পরাজিত হয়েছিল এবং সেই প্রথম যুদ্ধে আমি তাদের সাথে অংশগ্রহণ করেছি। 26 তারিখে কারফিউ ছিল, ঢাকা শহরে কারো কোনো খবর ছিল না। 27 তারিখে কিছুক্ষণের জন্য কারফিউ উঠিয়ে দেওয়া হয়েছিল। মানুষ জানে না কোথায় যাবে। যে আওয়ামী লীগের ভোটে জয়লাভ করলো, যাদেরকে ভোট দিয়ে মানুষ মুক্তি চাইল, তারা সব লেডি কুকুরের মতো লেঙ্গুর গুটে ভারতে চলে গিয়েছিল। বাংলাদেশের 7 কোটি মানুষকে হানার মুখে ফেলে দিয়ে তারা চলে গিয়েছিল ভারতে নিরাপদ স্থানে। এই হলো আওয়ামী লীগ। এখন তো ইতিহাস খুললেই দেখা যায় ওরা ছাড়া আর বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধটাও করে নাই, স্বাধীনতার কথাও বলে নাই। কত রকমের ইতিহাস তৈরি করছে। আজকে সত্যি খারাপ লাগে আমি যখন দেখি আমার পুলিশ ভাইরা আমাদের উপরে গুলি চালায়, আমাদের টাকার গুলি দিয়ে আমাদের উপর চালায়। কিন্তু সেই 25শে মার্চের রাতের কথা মনে হয়, এই পুলিশই বন্দুক ধরেছিল
শত্রুর পিছনের বিরুদ্ধে এবং মানুষকে বাঁচাতে চেয়েছিল। আজকে বাংলাদেশের পুলিশ হয়েছে গেস্টাপো বাহিনী, হিটলারের গেস্টাপ আর আজকের পুলিশের মধ্যে কোনো তফাৎ নাই। ভাইরা আমার, আজকে এই সরকার নিজেকে ক্ষমতায় রাখার জন্য কত রকমের বাহিনী বানাচ্ছে আপনারা দেখবেন। আজকে আমার আসলে আমি আবেগ জড়িত। আমার ছোট ভাই ইলিয়াস আমার খুব প্রিয় ছিল, আমার কাছে আসতো, আমার সাথে চিল্লাচিল্লি করতো, আমার ছোট ভাইয়ের মতো স্নেহ চাইত। আমি যখন ইলিয়াসের স্ত্রী আমার বোন পাশে বসেছিলাম, আমি ভাবতেছিলাম হে আল্লাহ, এই মহিলা কি অপরাধ করেছিল? আজকে দীর্ঘ কতদিন, বছরের পর বছর সে জানে না সে কি সদমা না বিধবা। এ কোন বিচার আল্লাহ? তোমার আরশ কি কাঁপে না ওই লুনার অবস্থা দেখে? লুনা কোন কাপড় পরবে জানে না, লুনার সন্তানরা জানে না আমার বাবা আছে কি নাই। আমাদের আরো অনেক নেতা ইলিয়াসের মতো গুম হয়ে গেছে। আমরা কি জীবিত ইলিয়াসের জন্য দোয়া করবো না মৃত্যু ইলিয়াসের দোয়া করবো? এ কোন দ্বন্দ্ব আল্লাহ আমাদের উপর তুমি দিয়েছো? কোন নমরুদকে আমাদের দেশে পাঠিয়েছো? ভাইরা আমার, আজকে আমাদের দেশনেত্রী জেলে। কেন জেলে? একটি মাত্র কারণ, উনি মানুষের কথা বলেন, উনি মানুষের ভাষা বোঝেন, উনি মানুষকে গণতান্ত্রিক অধিকার দিয়ে চলতে চান, ভোটের অধিকার ফিরিয়ে দিতে চান। তাই তার কণ্ঠকে স্তব্ধ করে দিয়ে জেলখানায় স্লো পয়জনিং করে আজকে হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে। এখানে এক বক্তা বলেছে যে আমরা শেখ হাসিনার কাছে দাবি করি না, আমরা হাসিনাকে মানেই না। দিনের ভোট রাতে করে আবার তোতা পাখির মতো বলে যারা ভোট চুরি করে তাদের বিচার হবে। আপনার কি হবে? খালেদা জিয়া জীবনে কোনোদিনে ভোট চুরি করে নাই, আপনি ভোট চুরি করেছেন, দিনের ভোট রাতে করেছেন, আপনার ভোটে হাজার হাজার মানুষ মারা যায়, আপনার পুলিশ বাহিনী অন্যান্য বাহিনীরা ভোট কেটে দেয়। এই হলো এই সরকারের ভোটের রাজনীতি। এখন উনি বলেন আমি বারবার ভোট দিয়ে আমি নির্বাচিত হই, বাংলাদেশের মানুষ হাসে। ভাইরা আমার, আজকে যে কথাটা বলতে চাই, এখানে অনেক বক্তা বলেছে যে আমাদের নেত্রীর মুক্তি এভাবে হবে না। যতক্ষণ পর্যন্ত আমরা রাজপথকে প্রকম্পিত না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমার কৃষক, শ্রমিক, দোকানদার ভাইরা, রিক্সাওয়ালা ভাইরা, শ্রমিক ভাইরা রাস্তাতে নিয়ে আনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের নেত্রীকে মুক্তি করতে পারবো না। তাই আমি আপনাদের কাছে দাবি করছি, আমি এখন বয়সে অনেক বৃদ্ধ হয়ে গেছি, তবু আপনাদের কাছে ওয়াদা করছি গুলি খেতে হবে, রাজপথ রঞ্জিত করতে হবে। আমি বলতে চাই পাকিস্তানিদের গুলি আমার গায়ে লাগে নাই, তবে খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে যদি আমার দেশের লোকের গুলি আমার গায়ে লাগে তাহলে আমি গর্বিত একজন নিহত মানুষ হব। তাই আসুন, আমার অনেক ভাইকে দেখছিলাম এই ছাদের উপরে স্বেচ্ছাসেবক দলের কাপড় পরে আসছে,
প্রতীকী কাফনের কাপড় পরলে বেগম খালেদিয়াকে মুক্ত করতে পারবো না। আসলে কাফনের কাপড় পরে আমাদের নামতে হবে, রাজপথ প্রকম্পিত করতে হবে। এই রাজপথ প্রকম্পিত হলে আমার নেত্রী যিনি রাজপথ থেকে উঠেছে উনি আবার রাজপথে আসতে পারবে, আবার এদেশের মানুষকে গণতন্ত্র ফেরত দিতে পারবে, আবার মানুষ তার ভোট অধিকার দিতে পারবে। এটা যতক্ষণ পর্যন্ত আমরা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশের মুক্তি হবে না। দেশের নেত্রীকে ছিনিয়ে আনতে হবে, সব জেলের তলা ভেঙে ফেলতে হবে, তাহলে ওনাকে আমরা মুক্ত করতে পারবো। তাই আপনাদের কাছে আবেদন রাখছি, আন্দোলন করতে হবে। এবং আজকে আমি এই শাহজালাল শাহপরানের পবিত্র ভূমিতে দাঁড়িয়ে বলছি যে আপনারা এই আন্দোলনের নেতৃত্ব দেবেন, আপনাদের আন্দোলনের নেতৃত্বে এই দেশের বেগম খালেদিয়ার মুক্তি হবে। প্রস্তুত আছেন? হাত তোলেন। আগামী দিনের আন্দোলনে রাজপথকে প্রকম্পিত করার জন্য আমরা আপনাদের সাথে আছি। আমরা সামনে থাকবো, আমরা গুলি খাবো, আপনারা আমাদের সাথে থেকে বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনকে গতিবান করবেন এবং বেগম খালেদিয়াকে আমরা মুক্ত করে আনবো। তাতে যদি রাজপথে কাতরা কাতরা রক্ত দিতে হয় তাতেও আমরা দ্বিধাবোধ করব না। আপনাদেরকে সবাইকে আন্দোলনের লাল আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। জাতীয়তাবাদী বাংলাদেশ জিন্দাবাদ। সভাপতি বক্তব্য নিয়ে আসছেন আজকে সভার সম্মানিত সভাপতি, সিলেট জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জননেতা জনাব কামরুল জায়গিরদার। জননেতা জনাব কামরুল জায়গিরদার। প্রধান বক্তা জনাব আব্দুল মুক্তাদির, উপদেষ্টা জনাব চেয়ারপারসন এবং বিশেষ অতিথি বৃন্দ এবং জেলা এলাকার এবং এই দেশের সব মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই মিটিং সাকসেসফুল সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমি আমার জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তৈরি থাকবো কেন্দ্রের দিকে যে আদেশ আসবে, যে কর্মসূচি আসবে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য, তার জন্য এই শাহজালালের মাটির মানুষ সবাই প্রস্তুত আছে। ইনশাআল্লাহ আমরা খালেদা জিয়াকে মুক্ত করব। এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের মিটিং এর সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফিজ। যাই হোক, প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে বিএনপির মহাসমাবেশ সিলেট সকলের লক্ষ্মী তারা যে আজকের এই সভা করেছিলেন সেই সভা সফল হয়েছে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ তারা এখানে অংশগ্রহণ করেছিলেন। কিছুক্ষণের মধ্যেই সভা শেষ হয়েছে, সবাই চলে যাবেন। আমাদের আজকের এই ভিডিও সিলেটি ঐতিহ্যবাহী ইটের বাজার থেকে আপনাদের জন্য আমরা তৈরি করেছি। আপনারা দেশের যেটা আছেন, যেভাবে আছেন, সবাই ভালো এবং নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা সেই আশা রেখেই বিদায় নিচ্ছি আমি। আল্লাহ হাফেজ।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن